নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, খোসলা শাকের চচ্চড়ি। এই রেসিপিটি খেতে কিন্তু খুব সুন্দর আর বানানোও খুব সোজা। যে কেউ এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি আলু আমি চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে দুটো বেগুন নিয়েছি, বেগুনকেও আমি খুব ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এখানে 1 চামচ গোটা জিরে আমি বেটে নিয়েছি। এখানে পাঁচ ফোড়ন নিয়েছি আর একটা তেজপাতা। আর এইখানে খোসলা শাক আমি খুব ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কেটে নেওয়ার আগে শাকগুলো আমি খুব সুন্দর করে দেখে নিয়েছি, কারণ এই শাকের মধ্যে পোকা থাকে। উনুন ধরে আমি উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর এই তেলের মধ্যে আমি বেগুন তুলে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি এই বেগুন ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নেব, নাড়াচাড়া করে। দেখুন বন্ধুরা, বেগুন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এই বেগুন এই পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন আমি এইভাবে বেগুন ভেজে নিয়েছি। বেগুনগুলো কিন্তু ভাজতে ভাজতে বেগুন সিদ্ধ হয়ে গেছে, তাই আমি বেগুনগুলো তুলে নিলাম এই পাত্রের মধ্যে। এরপর আমি এর মধ্যে আবার খোসলা শাকগুলো ভেজে নেব। সব শাকগুলোই আমি কড়ার মধ্যে তুলে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে শাক দেখুন বন্ধুরা অনেকটাই কমে গেছে। এরপর আমি শাকের মধ্যে লবণ দেব। লবণ দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে শাক আমি ভেজে নেব। এরপর আমার শাক ভাজা হয়ে গেছে, আমি একই পাত্রের মধ্যে শাকগুলো তুলে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে শাক ভাজাগুলো। আর বেগুন তুলে নিয়েছি। এরপর আমি আবারও কড়া পরিষ্কার করে ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিলাম 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এরপর আমি পরিষ্কার করে ধুয়ে রাখা আলু দেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি। এরপর আলুর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আলুটাও আমি ভেজে নেব। এরপর আমি আলু ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, আলু আমি ঢাকা দিয়েছি। আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এইরকমভাবে আলু ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছু মশলা দেব। এর মধ্যে আমি এই সব মশলাগুলোই পরিমাণ মতো নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর দিলাম জিরে বাটা। এরপর নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর অল্প জল দেব, কারণ গুঁড়ো মশলা কড়ার মধ্যে বসে যাবে, আর বসে গেলে এর স্বাদ কিন্তু একদম ভালো লাগবে না। তাই আমি অল্প জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ না যায়। মশলা আমি নাড়াচাড়া করে কিছু সময় নিয়ে কষে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর বেগুন আর শাক ভেজে রেখেছিলাম এর সঙ্গে দিয়ে আর একটু কষে নেব। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি আবারও আলুর সঙ্গে 1 থেকে 1.5 মিনিটের মতো কষে নেব। বন্ধুরা, এই শাকের চচ্চড়ি এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে। এই শাকের মধ্যে কোনো মাছের তেল না দিয়েই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি কষে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি জল। এরপর আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। আলু ভাজার সময় আলু হাফ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও একটু সেদ্ধ হতে বাকি আছে। এই যে জলটা দিয়েছি, এই জলটা কমে গেলেই কিন্তু আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, জল কমে গেছে আর আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই খুন্তি নিয়ে খুব ভালো করে ঘেঁটে নেব। খোসলা শাকের চচ্চড়ি আমার রেসিপি রান্না হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুন্তি নিয়ে ভাঙতে ভাঙতে খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আর এই শাক এইভাবে রান্না করলেই কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে।
রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।